আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তাদের রমজান অনেক ভালো কাটতেছে। আর কিছুদিন পরে এই রমজানের শেষে আমাদের মহা খুশি আনন্দের ঈদ চলে আসতেছে। তো যাই হোক, আমরা ১ মাস সিয়াম সাধনা করব, তারপরে ঈদুল ফিতর উদযাপন করব। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা সবার রমজান মাস খুবই ভালোই কাটতেছে। তো যাই হোক, রমজান মাসের কারণে আসলে নিয়মিত আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে আরও একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যে ভিডিওটি রিয়াকশন করব সেটি হচ্ছে মানবতা ফেরিওয়ালাদের আড়ালের সত্য। তো মানে টাইটেলটা একটু কঠিন, তো বুঝতেই পারতেছেন। আসলে এই মানবতা ফেরিওয়ালা শব্দটি শুনলে আমার আসলে অনেক হাসি পায়, বুঝছেন। আসলে অনেকের নামের সাথে দেখি যে লেখা আছে মানবতা ফেরিওয়ালা অমুক ভাই তমুক ভাই, বা নামের সাথে অনেকেই মানে মানবতা ফেরিওয়ালা ট্যাগ দিয়ে দেয়। তো যাই হোক, আসলে অনেকেই কাজ করে, সমাজের জন্য কাজ করেন এবং মানুষের জন্য কাজ করেন, তার কারণে মানবতা ফেরিওয়ালা ট্যাগটি তাদের নামের সাথে দেওয়া হয়। তো এই কাজের মানে পিছনে অনেক কিছু থাকে, অনেক উদ্দেশ্য থাকে, অনেক বিজনেস থাকে। তো এটা আমরা কম বেশি সবাই কম বেশি বুঝি। তারপরে আবার অনেক সময় আমরা এটাকে সমর্থন করি যে একজনের দেখা দেখি অন্যজন যাতে উৎসাহিত হয় দান করার জন্য। তো বিশেষ করে আমি যে ভিডিওটি রিয়াকশন করতেছি, আসলে এই ভিডিওটি আমি আসলে রিয়াকশনের আগে দেখি নাই, আমার সামনে এসেছে, আমি সেভ করে রেখে দিয়েছি। আর এখন দেখব। আসলে যে ভিডিওটি আমার ইচ্ছা হয় যে আমি রিয়াকশন করবো, সেটির থাম্বনেল দেখেই আমি আসলে ভিডিওটি সেভ করে রেখে দিই। আগে দেখি না। এটা আমার আসলে একটি বদ অভ্যাস হতে পারে, আবার ভালো অভ্যাস হতে পারে, সেটা জানি না। তো যাই হোক, আজকে যে ভিডিওটি রিয়াকশন করব সেখানে দেখতে পাচ্ছি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের মানে থাম্বনেইলে ছবি দেওয়া আছে আর লেখা আছে দান যখন কন্টেন্ট। তো বুঝতেই পারতেছেন, দান যখন কন্টেন্ট মানে প্রায় সময় দেখা যায় যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সেখানে গিয়ে দান করেন, সেখানে ভিডিও আপলোড করেন। সম্ভবত এইসব বিষয়েই আজকের এই ভিডিওটি। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়াইতেছি না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো এবং দান কিভাবে কন্টেন্ট হয় এটিও বুঝবো। তো আজকে আমি যে ভিডিওটি রিয়াকশন করতেছি সেটি ইউটিউবের একটি ইউটিউব চ্যানেল নজর, সম্ভবত নজর ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটি দেখলে ভালো লাগলে আশা করবো যে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আপনাদের মন্তব্য জানিয়ে কমেন্টও করবেন। তো যাই হোক, আর কথা না বলে চলুন আজকের রিয়াকশন ভিডিওটি শুরু করে দিই। বন্যায় ভাসছে দেশের অন্তত ১২ অঞ্চল। হাজার হাজার মানুষ যখন উদ্ধারকারী দলে যোগ দিচ্ছেন, তখন এই চিড়িয়ারা বন্যার ভয়াবহতাকে বেছে নিয়েছিল লাইক, কমেন্ট আর ভিউ কামানোর মিশন হিসেবে। আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আমাদের কাছে দান করাটা মহানুভবতার চেয়েও বেশি হয়ে উঠেছে শো অফের উপকরণ। যে কন্টেন্ট ক্রিয়েটররা দান বা উপহারকে ব্যবসা বানিয়ে আমাদের আবেগের সাথে ছেলে খেলা করে, তাদেরকেই আমরা মাথায় তুলে নাচি, নায়ক বানাই, আইডল ভাবি। শামীম তালুকদার নামের স্থানীয় এক ব্যবসায়ী জাকাতের শাড়ি বিতরণ করছিলেন। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মানুষ। ৩০০ টাকার জাকাতের শাড়ির জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে পারি। ধর্ম যেখানে গোপনে দান করার কথা বলেছে, সেখানে দানকে আমরা বানিয়ে ফেলেছি শো অফের হাতিয়ার। মিল্টনের লুকিয়ে রাখা অন্ধকার এক জগতের গল্প। সেখানে মিল্টন অসহায়দের ত্রাতা নন, বরং ভয়ঙ্কর এক মহাপিশাচ। ২০২৪ সালের আগস্ট মাস। বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ দেশের বড় একটি অঞ্চল। এমন ভয়াবহ বন্যা এই অঞ্চলের মানুষ এর আগে কখনো দেখেনি।
লাখ লাখ মানুষ পানিবন্দী কাটাচ্ছে মানবেতর জীবন। পুরো দেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তখন। যার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে ছুটে এসেছে অসহায় বানভাসী মানুষকে সাহায্য করতে। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে নৌকা নিয়ে চলে এসেছিলেন পানিবন্দী মানুষকে উদ্ধার করতে। কিন্তু সেই বন্যায় অদ্ভুত এক উপদ্রবের দেখাও পেয়েছিলাম আমরা। সেই উপদ্রবের নাম ছিল কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কাছে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার নামে ভিডিও বানিয়ে ভিউ পাওয়াটাই ছিল মূল টার্গেট। উদ্ভট এই প্রজাতিটি দান বা সাহায্যকে নিয়ে গেছে অন্যরকম এক মাত্রায়। তাদের কাছে মানুষের পাশে দাঁড়ানোটা মানবিক দায়িত্ব নয়, বরং হয়ে উঠেছিল কেবলই হিট হওয়ার মতো কন্টেন্ট। শুধু ২৪-এর বন্যা নয়, একটু খেয়াল করলে দেখবেন বিগত কয়েক বছর ধরেই আমাদের কাছে দান করাটা মহানুভবতার চেয়েও বেশি হয়ে উঠেছে শো অফের উপকরণ। কিন্তু কেন এমন মানসিক বৈকল্য? এই অধঃপতনের শেষ কোথায়? জাকাতের শাড়ি এবং ২৭টি প্রাণের সলিল সমাধি। ২০১৫ সালে ১০ জুলাই ভোরবেলা, কয়েকদিন পরেই ঈদ, সেই উপলক্ষে শামীম তালুকদার নামের স্থানীয় এক ব্যবসায়ী জাকাতের শাড়ি বিতরণ করছিলেন। সেই শাড়ি পাওয়ার জন্য জড়ো হয় হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। একটা পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ২৭ জন মানুষ। তাদের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, কিংবা হয়তো ছিল তাদের অপরাধ, তারা গরিব হয়ে জন্ম নিয়েছেন। তাদের দোষ, তারা বাংলাদেশে বাস করতেন, যেখানে লাইন ধরে মানুষকে দাঁড় করিয়ে জাকাতের শাড়ি বিতরণ করাটা বড়লোকের শখের কাজ। যেখানে এই গরিব মানুষগুলোর হাতে অল্প দামের একটা শাড়ি তুলে দেওয়াটা হয়ে যায় প্রচারণার হাতিয়ার কিংবা সমাজে গণ্যমান্য হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যম। দান নিয়ে ধর্ম কি বলছে? প্রত্যেক ধর্মেই প্রকাশ্যে দানের চেয়ে গোপন দানকে বেশি মহিমান্বিত করা হয়েছে। গোপনভাবে দান করতে উৎসাহিত করা হয়েছে। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট বলেছেন, যদি তোমরা প্রকাশ্যে দান সদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে বলেছেন। মুসলিম শরীফ হাদিসে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছাকাছি চলে আসবে তখন সবাই প্রচণ্ড উত্তাপ সহ্য করবে। সেই প্রচণ্ডতার সময়ে ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। তাদের একজন হচ্ছে সেই ব্যক্তি যে তার ডান হাত দিয়ে দান করে, কিন্তু তার বাম হাত জানতে পারে না তার ডান হাতের দানের কথা। ধর্ম বনাম বাস্তবতা। ধর্ম যেখানে গোপনে দান করার কথা বলেছে, সেখানে দানকে আমরা বানিয়ে ফেলেছি শো অফের হাতিয়ার। দান আমাদের কাছে এখন ভাইরাল হওয়ার জন্য বড় সড় কন্টেন্ট। এই ব্যাপারটা আমাদের সমাজে এখন ভাইরাসের মতো হয়ে গেছে। অনেক মানুষকে দেখা যায় তারা অসহায় মানুষের সেবার নামে নিজেদের প্রচারণা করে চলেছেন। মানুষের সেবা একটা মহৎ কাজ, অথচ এখন সেবা হয়ে গেছে বিপণনের মাধ্যম। সামাজিক সুনাম সুখ্যাতি অর্জনের জন্য সেবামূলক সংগঠন গড়ে তোলা হচ্ছে। কোনো এলাকার দরিদ্র মানুষের পাশে বিভিন্ন ত্রাণ সহায়তা করেন অনেকে, কিন্তু এর জন্য বিরাট জমকালো আয়োজন করা হয়। বাজেটের একটা বড় অংশ চলে যায় এসব আয়োজনেই। ত্রাণ গ্রহীতাদের ছবি তোলা ছাড়া ত্রাণ বিতরণ করা হয় না এসব সেবামূলক সংগঠনে। ছবিও তো সাধারণভাবে তুললে হবে না, ক্যামেরাম্যান ভাড়া করতে হবে, ড্রোন শট নিতে হবে, অ্যাস্থেটিক একটা ভাইব আনতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, এলাকার গণ্যমান্যদের ডাকতে হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার সেসব ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে টাকা খরচ করে বুস্ট করার মাধ্যমে নিজেদের ঢাকঢোল পেটাতে হবে। এসব দেখে শুনে মনে হয় দানের মূল অর্থটাই হারিয়ে ফেলেছি আমরা, ভুলে গিয়েছি মনুষ্যত্বের পাঠ। ২৪-এর বন্যার প্রসঙ্গ দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আমরা। অদ্ভুত কিছু চিড়িয়ার দেখা মিলেছিল তখন। হাজার হাজার মানুষ যখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর বা খাগড়াছড়ির দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন, উদ্ধারকারী দলে যোগ দিচ্ছেন, তখন এই চিড়িয়ারা বন্যার ভয়াবহতাকে বেছে নিয়েছিল লাইক, কমেন্ট আর ভিউ কামানোর মিশন হিসেবে। কোনো মতে একটা নৌকা জোগাড় করে সেটা নিয়ে শো অফ করতে বেরিয়ে পড়েছিল তারা। যে নৌকায় ১০ জনের জায়গা হয়, সেই নৌকায় নিজেরাই ১২ জন চড়ে বসে নাম দিয়েছিল রেস্কিউ মিশন। যেখানে একটা পানির বোতল রাখার জায়গা নেই, সেই নৌকায় তারা কাকে রেস্কিউ করবে, কিভাবে করবে? মানুষ যেখানে প্রাণ বাঁচানোর তাগিদে জলে ভাসছে, সেখানে এরা গিয়েছিল ত্রাণ দেয়া বা উদ্ধার অভিযানের নামে তামাশা করতে। সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সারটার ২ হাত নেই, সেও লাইফ জ্যাকেট গায়ে জড়িয়ে ছবি আপলোড দিয়েছে, জানিয়েছে বন্যা দুর্গতদের সাহায্য করতে যাচ্ছে সে। যার ২টো হাত নেই, সে বন্যায় কবলিত মানুষকে কিভাবে সাহায্য করবে? উল্টো তাকে সাহায্য করার জন্যই তো বাড়িতে ২ জন মানুষ লাগার কথা। চাইলেই সে এই নাটকটা না করে তার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা বা অনুদান সংগ্রহ করে পাঠাতে পারত, কিন্তু সেটা করলে তো ভাইরাল হওয়া যাবে না, সেই কন্টেন্ট তো প্রত্যাশিত ভিউ পাবে না। এই কারণেই এসব নাটকের জন্ম দেয়া।
জেলা প্রশাসনের সাথে কোনো রকমের সমন্বয় না করেই বন্যার সময় তথাকথিত এসব উদ্ধার অভিযানে যাওয়া দুই একজন কন্টেন্ট ক্রিয়েটর তো বিপদেও পড়েছে। রাত্রে লুটপাট করে নিয়ে গেছে অনেকের মালামাল জিনিসপত্র। কালকেও এক গ্রুপ ডাকাতের শিকার হয়েছে, আজকে আমরাও নিজেরা ডাকাতের শিকার হয়েছি। প্রশাসনকে তখন বন্যা দুর্গতদের চিন্তা বাদ দিয়ে এই এলিয়নদের উদ্ধারের জন্য নৌকা বা সরঞ্জাম পাঠাতে হয়েছে। মানুষের উপকার করার নাম করে উল্টো বিপদ বাড়িয়ে দিয়েছিল তারা। গিভ অ্যাওয়ে স্ক্যাম। মাঝে মধ্যেই বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যায় তাদের ভিডিওতে বিভিন্ন পণ্যের গিভ অ্যাওয়ে কম্পিটিশনের আয়োজন করেন। হয়তো ইউটিউবার ঘোষণা দিলেন এই ভিডিও যারা দেখবে তাদের জন্য একটি অ্যাপলের একটা ইয়ারবাডস গিভ অ্যাওয়ে হিসেবে দেবেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য উপহার এটি। তবে এই উপহার পেতে হলে কিছু শর্ত মানতে হবে। তার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে। ভাই, উপহারই যদি দেবেন সেটার জন্য এত শর্ত খাটাচ্ছেন কেন? সোজাসুজি বলে দিলেই তো হয়। ভিডিওটা ভাইরাল করার জন্যই গিভঅ্যাওয়ে নামের এই ধান্দাবাজিটা করছেন আপনি, কিন্তু সেই সৎ সাহস তো বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরের নেই। তাই উপহারের নামে গিভঅ্যাওয়ের এই নাটকটা চালায় তারা, যেখানে মূল উদ্দেশ্য থাকে দর্শকদের মধ্যে লোভ জাগিয়ে নিজের কন্টেন্টকে ভাইরাল করা। এসব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে জাকাতের ৩০০ টাকার শাড়ি দেওয়ার জন্য বাড়ির সামনে গরিব মানুষকে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা পয়সাওয়ালা ছোট মানসিকতার মানুষদের কোনো তফাৎ নেই। দোষ আছে আমাদেরও। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। সুশিক্ষার অভাব এখানে প্রকট। আমাদের দেশের মানুষ অনেক বেশি আবেগী এবং হুজুকেও। তাছাড়া লোভ আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে। ফ্রি যে কোনো কিছুই আমাদের কাছে পরম আকাঙ্ক্ষিত। এই কারণে ৩০০ টাকার জাকাতের শাড়ির জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে পারি। ৩০টা শাড়ির জন্য ৩,০০০ মানুষ ভিড় করতে পারি। একবেলা ভালো খাওয়ার সুযোগ পাওয়া যাবে এই আশায় রাজনৈতিক নেতার কুলখানির অনুষ্ঠানে আমরা হামলে পড়ি। তারপর মানুষের পায়ের তলায় চিড়ে চ্যাপ্টা হয়ে আমাদের জীবন যায়। এই ৩০০ টাকার শাড়ি কিংবা একবেলা ভালো খাওয়ার লোভ যে আমাদের মৃত্যু ডেকে আনতে পারে, এই সম্ভাবনাটা আমরা যাচাই করতে চাই না। যে কন্টেন্ট ক্রিয়েটররা দান বা উপহারকে ব্যবসা বানিয়ে আমাদের আবেগের সাথে ছেলে খেলা করে, তাদেরকেই আমরা মাথায় তুলে নাচি, নায়ক বানাই, আইডল ভাবি। অথচ একটু ঠান্ডা মাথায় ভাবলেই আমরা বুঝতে পারতাম মানুষকে সাহায্য করা বা মানুষের পাশে দাঁড়ানোটা কখনোই এদের ইন্টেনশন ছিল না। এদের উদ্দেশ্য ছিল ভিউ পাওয়া, ভাইরাল হওয়া, অন্য কিছু নয়। আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। দানের আড়ালে অন্ধকার জগতের গল্প। তার নাম মিল্টন সমাদ্দার। অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসেবে। মাঝে মাঝেই তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সাহায্য চাইতেন, সাড়াও পেতেন তাতে। মিল্টন দাবি করতেন তিনি এ পর্যন্ত প্রায় ৯০০ অসহায় মানুষের দাফন কার্যে সাহায্য করেছেন। যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ৬০০ জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি ৩০০ মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। মানুষকে সাহায্য করে এবং মানুষের জন্য সাহায্য চেয়ে ভিডিও কন্টেন্ট বানাতেন তিনি। সেসব ভিডিওর আবেগী কথাবার্তা এবং মন খারাপ করে দেয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে মন খারাপ হতো সাধারণ মানুষের। তারা সাধ্যমতো সাহায্য করতেন এসব অসহায় মানুষকে, টাকা পাঠাতেন মিল্টনের কাছে। অথচ মিডিয়ার অনুসন্ধানে বেরিয়ে আসে মিল্টনের লুকিয়ে রাখা অন্ধকার এক জগতের গল্প। সেখানে মিল্টন অসহায়দের ত্রাতা নন, বরং ভয়ঙ্কর এক নরপিশাচ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি বেওয়ারিশ লাশ কবর দেওয়ার নাম করে সেই লাশের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতেন। মিল্টনের দাফন করা লাশগুলোর গায়ে কাটা ছেঁড়ার নমুনাও পাওয়া গেছে। এছাড়া ঢাকার সাভারে জমি দখল, আর্থিক হিসাবে অস্বচ্ছতা, আশ্রিতদের হিসাবে গড়মিল, বরিশালে চার্চ দখলের চেষ্টা, বৃদ্ধদের চিকিৎসা না দেয়া, ডেথ সার্টিফিকেট জালিয়াতি, নিজের বাবা মাকে মারধরের নানা অভিযোগ উঠে আসে মিল্টনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলা হয়, পুলিশ গ্রেফতারও করে তাকে। যে মিল্টন একসময় বাসা ভাড়া পরিশোধ করতে পারতেন না, কয়েক বছরের ব্যবধানে এখন তিনি কোটি কোটি টাকার মালিক। বিভিন্ন জায়গায় তার নামে জমি আছে, বাড়ি আছে, আছে ফ্ল্যাটও। দামি গাড়িতে চড়েন তিনি। আলাদিনের চেরাগ না পেলে এত জলদি কারো ভাগ্য বদল হয় না। মিল্টনের ভাগ্য বদল হওয়ার রাস্তাটাও যে স্বাভাবিক কিছু ছিল না, সেটা বলে না দিলেও চলছে। মিল্টনের মতো মানুষ আমাদের সমাজে ছড়িয়ে ছিড়িয়ে আছে নানা জায়গায়। যে দানকে আল্লাহ ধনীদের ওপর দরিদ্রদের অধিকার হিসেবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, সেই দানকে প্রশ্নবিদ্ধ করে, দানের উদ্দেশ্যকে খুন করে, দানকে শুধুমাত্র বাণিজ্যিক আর প্রচারণার হাতিয়ার বানিয়ে ফেলেছে কিছু মানুষ। যে কাজটার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেটা এখন আমরা করি অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, নিজের গরিমা প্রকাশের উদ্দেশ্যে। যে দান বা সদকা আমাদের পাপের বোঝা কমিয়ে
আমাদের পুণ্যের পাল্লা ভারী করার কথা ছিল, সেই দানকে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে গিয়ে আমরা স্রষ্টার আদেশ অমান্য করছি, আর তার মাধ্যমে পাপের বোঝাকেই ভারী করা ছাড়া অন্য কোনো লাভ কি এতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমাদের জন্য খুব জরুরি। প্রিয় দর্শক, সমাজের যত অসঙ্গতি, যত অনিয়ম, যত ভুলভ্রান্তি, অন্যায় সবকিছু নিয়ে কথা বলতে চাই নজর। আমরা আলো ফেলতে চাই অন্ধকারে ঢাকা অপরাধের জগতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আর যে কোনো অনিয়ম বা অসঙ্গতি নজরে আসা মাত্রই নজরকে জানান, আমাদের নজর পৌঁছে যাবে সেখানে। আমরা তুলে আনবো সেই না বলা গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নজরের পাশে থাকুন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলাম এবং আসলে এগুলো আমাদের আগেই জানা ছিল, কিছুটা আমরা অনুভব করতাম। এগুলো যে একটি বিজনেস সেটি সম্পর্কে আসলে কম বেশি আমরা সবাই অবগত ছিলাম। তো যাই হোক, তারপরেও আমি ভিডিও আগে শুরুতেই আমি বলেছিলাম যে কখনো কখনো মানে এই যে দান দেখিয়ে যে দানগুলো আছে, তো এই দেখিয়ে দানগুলোকে আসলে একদম নিরুৎসাহিত করা যায় না, কারণ অনেক সময় আছে যে একজন দান করতেছে তার দেখা দেখি মানে আরেকজন উৎসাহিত হয়। তো অবশ্যই হাদিসে আছে এবং ধর্মীয়ভাবে আসলে দানকে এমনভাবে দিতে বলা হয়েছে যে যদি ডান হাতে দান করা হয় তাহলে বাম হাত যেন টের না পায়, এভাবে দান করতে বলা হয়েছে। কিন্তু এখন সবখানেই একটা শো অফের একটা বিষয় চলে এসেছে, সবাই কম বেশি শো অফ করতে চায়। তো যাই হোক, শো অফ করেন, অসুবিধা নাই, কিন্তু এই যে এটা নিয়ে বাণিজ্য করা, ব্যবসা করা, এটা আসলে কতটুকু ঠিক? আর এই যে ব্যবসা আপনি করতেছেন, আপনি এদেরকে এই বন্যার সময়, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় দেখা যায় যে এই যে চিড়িয়া উনি বলেছেন যেটা আছে, যাই হোক, তো এইসব মানে ওনারা এসে মানে সাহায্যের বদলে এখানে ভিডিও তৈরির একটা হিড়িক পড়ে যায়। তো আসলে এটা এই সময়ে মানুষকে নিয়ে এটা কখনো কখনো এমনও মনে হয় যে এটি একটি তামাশার পর্যায়ে চলে যায়। তো যাই হোক, অবশ্যই মানুষ বিপদে পড়লে মানুষ আসবে, এটা স্বাভাবিক, কিন্তু এগুলো নিয়ে ব্যবসাটা যেন না হয়, এটাই আমার কথা। আর এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াইতে চাইতেছি না, কারণ ভিডিওতেই সব কিছু বলে দেওয়া হয়েছে, তো সেখানে আমি আর বেশি যোগ করতে চাইতেছি না। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের এই বিষয়ে আসলে মতামতটা কী সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা আসলে এই যে শো অফকে এবং এই বন্যার্ত মানুষ বলেন অথবা এই যে মানে দান যখন কন্টেন্ট, এই বিষয়টাকে আসলে আপনারা কেমনভাবে দেখেন সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমার চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল, আমি মোটামুটি রিয়াকশন ভিডিও প্রায় তৈরি করে থাকি। তো আসলে আপনারা যারা রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।